আমাদের এই আপনারা এই ছেলের বাপ মা এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই কান্নাকাটি করছে এবং সবাই গ্রামের সবাই দুঃখ প্রকাশ করছে। এর জন্য আমরা খুবই দুঃখিত। থানাকে আমরা বারবার অনুরোধ করছি, পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি তারা যেন আমাদের এই রাজুর ব্যাপারে খুব তৎপরতা নেই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইহাদারিকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নিসার আহমদ, টিটুলিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় গ্রামবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখিত শোকাহত যে আমাদের মাঝ থেকে আমাদের স্নেহের সন্তান রাজু হোসেন গত শুক্রবার রাত থেকে আমরা তাকে পাচ্ছি না। এই পাওয়ার ব্যাপারে প্রশাসন অবশ্যই আমাদের তৎপর হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা দুঃখিত যে সেখান থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। আমরা জিডি করতে বলেছিল ওসি সাহেব, আমরা জিডি করেছি, তারপরেও আমরা তাদের থেকে কোনো সাড়া পাচ্ছি না। আমরা এই জন্য আজকে এখানে মানববন্ধন করে আমরা মিরপুরের দিকে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই আমরা যেন অতি সত্বর আমাদের সন্তানের রাজু হোসেনকে খুঁজে পাওয়ার জন্য তারা যেন তৎপর হয়। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নিসার আহমেদকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ। অথবা তাকে বন্দী করে রাখা হয়েছে এমন কোন তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সাথে সাথে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সহ এলাকাবাসীরা থানায় জিডি করেছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে থানার পক্ষ থেকে এখনো পর্যন্ত রাজুর বাড়িতে এসে প্রশাসন কোনো খোঁজ খবর গ্রহণ করে নাই। এরপরে আমরা লক্ষ্য করেছি গতকালকে মিরপুর উপজেলা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এসপি মহোদয়ের উদ্যোগে থানাতে রাজনৈতিক দলদেরকে একত্রিত করে মতবিনিময় সভা হয়েছিল। সেখানে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমাদের এই সন্তান রাজু আহমেদের তাকে খুঁজে বের করা এবং তাকে যারা গুম করেছে তাদেরকে ধরে আইনের আওতায় আনার জন্য প্রকার প্রশাসনের আমাদের রাজুর সন্ধানে তার বাড়িতে এসে দেখা সাক্ষাৎ দূরের কথা, সমবেদনা জ্ঞাপন দূরের কথা, তাকে সন্ধান করে বের করা দরকার এমন কোন উদ্যোগ গ্রহণ করা হয় না। সম্মানিত এলাকাবাসী, এখন আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে যারা প্রশাসনে আছে প্রশাসন চালাচ্ছে তারা যদি আমাদের কিছু হয় এর দায়িত্ব সম্পূর্ণরূপে আপনাদেরকে গ্রহণ করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাদের রাজুকে আমরা ফেরত না পাবো ততক্ষণ হবেন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে আমার ভাষা নেই, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো এমন কোন ভাষা আমার জানা নাই। রাজুর আব্বা, রাজুর আম্মা সহ তার আত্মীয় স্বজন যারা আছে তার ভাষা আমার ভিতরে আজকে আমি হারিয়ে ফেলেছি। রাজু অত্যন্ত নম্র, ভদ্র এবং এত ভালো ছেলে ছিল। রাজুকে আমি 5টা বছর আমার স্কুলে পড়িয়েছি। আমি যে স্কুলের শিক্ষক সেই স্কুলের ছাত্র ছিল রাজু। এরপরে একটি গ্রামের সামাজিক প্রতিষ্ঠান মসজিদে সে সেখানে মুয়াজ্জিন করে, সেখানে আযান দেয়, মানুষের পাশে থাকে, অসুখ বিসুখ সহ যে কোনো বিপদ আপদে আমাদের এই রাজু সেখানে এগিয়ে যায়। অথচ এমন একজন নিরীহ সন্তানকে কে বা কারা কেন তাকে গুম করেছে, কেন কিভাবে তাকে
গুম করে রাখা হয়েছে, এর প্রকৃত জবাব আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই। যদি তাকে ফেরত দেওয়া না হয়, তার উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সকল অফিস আদালত থেকে শুরু করে আমরা রাজপথ অচল করে দিয়ে আমরা আমাদের রাজুর সন্ধানে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। এই জন্য এই গ্রামের উদ্যোগে আজকের এই মানববন্ধনের যে আয়োজন করা হয়েছে, সংবাদ পেয়ে আমি সাথে সাথে ছুটে এসেছি, স্বাগত জানিয়েছি। কারণ আমরা ইতিমধ্যে আমাদের মনের বাঁধ তারা ভেঙে দিয়েছে, প্রশাসনের নজর নাই। আজকে যদি ওই পুলিশ প্রশাসনের কারো সন্তান হতো, আজকে যদি এসপি মহোদয়ের সন্তান হতো, আজকে যদি ইউনো মহোদয়ের সন্তান হতো, ওই ডিসি স্যারের যদি সন্তান হতো, তারা কি বসে থাকতো? আমাদের রাজু গরিব হতে পারে, তার যে মন আছে, তার যে মানসিকতা আছে, এই মানসিকতাটা হাজারো শিক্ষিত ধনী মানুষকেও হার মানিয়ে দেয়। সুতরাং আমরা কোন বাধা বিপত্তিকে আমরা না মেনে আমরা সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের রাজু কোথায় কিভাবে আছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাকে ফেরত দেওয়া না হয়, তার মা বাবার কাছে তাকে যদি ফেরত দেওয়ার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আমরা দুর্বার গতিতে শুধু গোপালপুরের ভিতরে আমাদের আন্দোলন সীমাবদ্ধ রাখবো না। আমরা গোটা মিরপুর উপজেলাবাসী, গোটা কুষ্টিয়া জেলাবাসী তথা সমগ্র বাংলাদেশের তৌহিদি জনতা সহ সর্বস্তরের দল মত নির্বিশেষে আমাদের রাজুর জন্য আমরা প্রাণপণ লড়াই করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই সংগ্রামে আপনাদের সহ আমাদের মিরপুর উপজেলাবাসীকে এক বাক্যে আসার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের রাজুর সন্ধান দেওয়ার জন্য তারা এসেছেন, তাদেরকে আমি মোবারকবাদ জানাই এবং সেই সাথে আমার সম্মানিত শ্রদ্ধেয় রাজুর পিতামাতা সহ তার আত্মীয় স্বজন যারা এখানে এসেছেন, তাদেরকে সমবেদনা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এটা মইদুলকে একটা কথা 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের এই ধরনের আকাঙ্ক্ষিত কোনো অবস্থা নিয়ে আমার দায়িত্ব হবে, এটা আমাদের 5ই আগস্টের পর আবার বেশিরভাগ আমাদের সেই গুম যে আবার শুরু হবে, এইটা আমাদের ধারণার বাইরে ছিল। এই রাজু আহমেদকে গোপালপুর গ্রাম থেকে আজ 11টার পরে কে বা কাহারা গুম করছে, এই গুম করার প্রবণতা আবার শুরু হয়েছে এবং এর পিছনে প্রশাসন যে নির্লিপ্ততার সাথে সহযোগিতা করে যাচ্ছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। যদি প্রশাসনের সহযোগিতা না থাকে, তাহলে প্রশাসন অবশ্যই এই 4-5টা দিনের মধ্যে প্রশাসন একবারে রাজুর বাড়িতে আসতো, তারা কোথায় কি আছে, কি অবস্থাতে আছে, তারা অন্তত পক্ষে এই ভূমিকা নিতে পারতো। কিন্তু আমরা দেখছি প্রশাসন নিরাপদ পর্যন্ত তাদের 10 তারিখে তাদের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে, অথচ 10 তারিখ পর থেকে এখন পর্যন্ত প্রশাসন একেবারে নীরব আছে। গতকালকে রাজনৈতিক নেতাদের সাথে যে মত বিনিময় সভা হয়েছে, সেখানে বিএনপির ব্যারিস্টার রাকিব চৌধুরী, জামাত ইসলামের আব্দুল গফুর সাহেব এই বিষয়টা অবগত করছে এসপি সাহেবকে, তারপরেও তারা এটা ব্যাপারে একদম চুপ আছে। আমরা প্রশাসনকে বলতে চাই, যদি এর প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমাদের এবং সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা দুর্বার গতিতে আমরা এর বিরুদ্ধে চরমভাবে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা আগামীতে যদি আমরা আমাদের জামাতের আমির উপজেলা শাখায় উনি বলছেন যে 24 ঘন্টার আলটিমেটাম, যদি 24 ঘন্টার মধ্যে যদি এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করব। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানের আমি শোয়া নিয়ে এসে তাকে বিছানে শোয়া আমি শুয়েছি। আমার সন্তান কিভাবে দিচ্ছে, আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা আমার ছেলে খোঁজ করে দেন। আমার ছেলেটা কিভাবে গেল, আমার সন্তান আপনারা সাথে থেকে আমার সন্তান হারিয়ে গেছে সেই রাত্রে। আপনারা একটা দিন আমার সন্তানের আপনারা খুবই অনুরোধ থাকে আপনার কাছে, আমার ছেলেকে আপনারা কি আপনাদের আমার সন্তান আমার মুখে বলে, মা বাবার সন্তান কি কষ্ট নাকে সবাই তো সন্তানের বাবা মা আপনারা জানেন। আমার বাচ্চা শুক্রবারের দিকে হারিয়ে গেছে, দিনগত রাত্রে হারিয়ে গেছে।
রাত কয়টার সময়? রাত 11টার সময় আমার সন্তানকে আমি বিছানে শোয়াতে হয়েছি, আমি তখন শুয়েছি। আপনার ছেলে বয়স কত? আমার ছেলের বয়স 23 বছর। ও কি লেখাপড়া করে নাকি অন্য কোনো কাজ করে? আমার ছেলে দোকানদারি করে, পাশাপাশি ব্যবসা করে, মুদিখানার দোকানে করে, মর্তেরি করে। এটাকে আপনারা কোনো কারণ মনে করছেন যে এই কারণে হতে পারে এরকম কিছু? কাউকে কি সন্দেহ মনে করছেন এরকম? আমরা কারো সন্দেহ মনে করি নাই। আমার সন্তান তো সেই না, আমার সন্তান সবার কাছে ওটা বসা করে। আমার সন্তান খুব একটা ভালো সন্তান, মসজিদ আমার সন্তান মসজিদ করে। তো রাজু যখন ঘর থেকে বাড়ায় তার কতক্ষণ পরে আপনারা জানতে পারেন? আমরা জানতে পারছি পরে 8টার দিকে জানতে পারছি। তখন আমরা খুব খোঁজাখুঁজি করেছি, দোকানে কর পাঠাই দিয়ে। তার রাজুর বাবা ঘুরে আসি বলছে আমার ছেলে নাই গো দোকানে। তখন তো আমি খুঁজতে না গেছি, আমার আত্মীয় স্বজন খেয়ে যেখানে ছিল তার কাছে আমি ফোন লাগাইছি। যখন তারা বলিনি আসেনি গো, তখন তার কাছে আমি তার পাশে রাজু সবাইকে আমি জানাইছি যে আমার সন্তান রাজু হারিয়ে গেছে, আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিনি। আপনারা আপনারা কি অভিযোগ করছেন বা মামলা করছেন থানায়? হ্যাঁ করেছে। কি বলছে তারা? প্রশাসন কি বলছে? প্রশাসন তো কিছুই করছে না, আজকে 5 দিন হয়ে গেল। আচ্ছা, কোনো রিং মোবাইল ফোন বা কোনো এরকম কোনো কিছু আসছে আপনাদের কাছে? এখন আসে নাই। আমরা তো একটা মাধ্যমে শুনতে পারলাম যে মোবাইলে রিং দিছিল, কিন্তু ওইটা এখনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? আমার একটাই দাবি, আমার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করে পায় নাই, এবং শনিবারের দিন রাত 8টার দিকে আমার ছোট নাতির কাছে একটা ফোন আসে। ওই সময় আমি ওই ফোনের কাছে দাঁড়াইছিলাম। সে ফোন আসে, তখন ওই ব্যক্তি কথা বলে, তোর নাম সাজু না, তুই রাজুর ভাই। তখন আমি নাতিকে বললাম যে কথা বলো তো দেখি এরা। তিনি তখন বলছেন তোর ভাইকে একটু খুঁজে বেড়াচ্ছিস? আমার ছোট নাতি বললো জি আমরা খুঁজে বেড়াচ্ছি। তো আমার এই নাম্বার আপনি কোথায় পেলেন? বললো তোর ভাই রাজুর থেকে নিলাম। তো আমার ভাই কোথায়? বললো তোর ভাই আমার কাছে আছে মোড়ের উপর আয়। এবার আমরা 3 জনা গেলাম, যা মোড়ের উপর দিয়ে ফোন দিলাম। সে ফোন রিসিভ করলো। তিনি বললো যে তুই জনিদুয়ায় বাজারের পারে আয়। বললো তুই কোন জনিদুয়া? বললো আরেকজন সাইডে থেকে ফোন নিয়ে বলছে জনিদুয়া বাজারে না, বাহাদুরপুর বাজারের পারে। বললো ঠিক আছে আসছে। তারপর আমরা মোড়ের পরে 5 মিনিট মতো ওয়েট করি, ফের ফোন লাগালাম। ফোন লাগা আমার নাতিনেকে আমি বললাম যে ফোনটা একটু রেকর্ড করো তো কথাগুলো। তিনি রেকর্ড করলো। উনি এবার বললো আমার ফোন তুই রেকর্ড করছিস আমার কথা? বলার পরে তিনি বললো এবার তোর ভাই যদি পাতি যাস তুই সাতক্ষীরায় আয়। তাই বলি ফোন কাটিয়ে দিছে। এই পর্যন্তই। গত শুক্রবার দিবাগত রাত্রে অন্যান্য দিনের ন্যায় দিনের কার্য শেষ করে রাতের বেলা খাবার খেয়ে বিছানায় ঘুমানোর জন্য গেছি। তার আব্বা তার আম্মার কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সে বিছানায় ঘুমিয়েছিল। 11টা বা এই সময় তার একটা ফোন বাজে। তার যে ফোন বাজে তার বাপ্পা হয়তো মনে করছে বাইরে কোথাও গেল। এরপরে রাজু আর ফিরে আসে নাই। কখন তারা মনে করেছে যে হয়তো সে ফিরে এসেছে। এরপরে সকালবেলায় যখন দোকানে যেয়ে দেখে যে না, দোকানও খুলে নাই, সন্দেহ হয়েছে, খোঁজাখুঁজি শুরু করেছে। এরপরে সারাদিন বাজারঘাট, গ্রামগঞ্জ এলাকায় আত্মীয় স্বজন, তার যে সকল শ্বশুরালয় সহ সব জায়গায় সংবাদ দিয়েছে। কোনো জায়গা থেকে যখন সারা শব্দ পাই নাই, এরপরে সন্ধ্যার সময় তার ছোট ভাইয়ের কাছে ফোন আসে যে রাজু আমাদের কাছে আছে, রাজু আমাদের কাছে, আপনি কোথায় আছেন? আপনারা শুনেছেন যে প্রথমে দুনিয়াদহ, তারপরে বাহাদুরপুর, পরে সাতক্ষীরা, এইভাবে বিভিন্নভাবে তারা চক্রান্তকারীরা যে ফোন এসেছিল সেখান থেকে তারা তালবাহানা শুরু করেছে। পরবর্তীতে তারা তাদের সেই ফোনটা বন্ধ করেছে।
আমার প্রশ্ন হলো, এই ফোনটা এতবার যখন কথা হয়েছে, আর একটা ফোন থাকলে সেই ফোন থেকে বর্তমানে এই ডিজিটাল যুগে কেন তাকে গ্রেফতার করা হলো না? ডিজিটাল আইনের মাধ্যমে এই ফোন ব্যবহার করে সরকারের অত্যন্ত দক্ষ এবং সুকৌশল পদক্ষেপ আছে, সেই সকল পদক্ষেপগুলো গ্রহণ করলে এতক্ষণ আমাদের রাজুর সন্ধান মিলত এবং চক্রান্তকারীদের ধরে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হতো, কিন্তু সেটা তো হয়নি। বরং এখন পর্যন্ত আজকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, আজ 5টা দিন অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত পুলিশ প্রশাসন রাজুর সন্ধানে তার পরিবারে, তার মা বাপের কাছে, এলাকার এসে খোঁজ খবর গ্রহণ করার কোনো নজির আমরা দেখতে পাই নাই। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং প্রশাসনের প্রতি আমরা ঘৃণা, এলাকাবাসী ঘৃণা ছড়াচ্ছে যে তারা এখনো পর্যন্ত কেন আসে নাই। তাহলে কি আমরা মনে করে নেব যে প্রশাসনের এর উপরে হাত আছে বা তাদের কোনো চক্রান্ত আছে? কিন্তু এলাকাবাসী আজকে গভীরভাবে তারা বলছে যে আমাদের রাজু তো একজন সাধারণ ছেলে, নিরীহ ছেলে, সে ব্যবসা করে, দোকানে ব্যবসা করে আর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, এছাড়া তো কোনো মানুষের কোনোদিন ক্ষতি করেছে, কারোর গলায় চড় মেরেছে, কাউকে ধমক দিয়ে কথা বলেছে, এমন কোন দৃষ্টান্ত এই গ্রামবাসীর একজন মানুষও বলার শক্তি রাখে না। অথচ এরকম একজন নিরীহ মানুষকে, একটা ছেলেকে এই 5 দিন যাবৎ তাকে যে আটক করে অথবা গুম করে অথবা নিখোঁজ করে রাখা হয়েছে, এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং তাকে খুঁজে বের করা এবং যারা এই কাজ সংঘটিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এখন এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসনকে এই দায়িত্ব পালন করে প্রশাসনের কাছে আমাদের আবেদন একটাই, যে আমাদের প্রাণের সম্পদ, আমাদের সন্তান রাজুকে আমরা ফিরে পেতে চাই। এছাড়া অন্য কোনো তালবাহানা করে সময় ক্ষেপণ করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে আমরা মনে করি, এলাকাবাসী মনে করে। সবাইকে রাজুর সন্ধানে এক হওয়ার জন্য রাজপথে নেমে এর প্রতিবাদ জানানোর জন্য আগামী দিনে যে সকল কর্মসূচি তার পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে করা হবে, আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ।